গত মাসের ১২ তারিখ, অর্থাৎ গত মাস বললে খানিকটা কনফিউজড হতে পারে আপনাদের। ১২ তারিখ অক্টোবরে, মানে পুজোর ঠিক পরপর, এই ১২ তারিখ আমরা ৩ জন কলকাতা বিমানবন্দরে এসে নামলাম। মেঘের বুক চিরে আকাশের অনন্ত শোভা দেখতে দেখতে নীল আকাশের মধ্যে থেকে আমাদের উড়ান কলকাতা বিমানবন্দর ছুট। এখন আপনারা ভাবছেন যে কারা এই তিনজন? এই তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি সোমনাথ দাস, অর্থাৎ আমাদের চিত্র সাংবাদিক, এবং পায়েল আমার এক সহকর্মী। আমরা গেছিলাম হায়দ্রাবাদে। আপনারা অনেকেই এর মধ্যে হয়তোবা সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছেন যে হায়দ্রাবাদ আমরা গেছিলাম একটা বিশেষ আমন্ত্রণে। আপনারা বিশেষ নিমন্ত্রণও বলতে পারেন। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির কাভারেজের জন্য আমাদের কাছে আবেদন এসেছিল এবং সেই আবেদন আমরা গ্রহণ করি এবং সেই আবেদন মতো আমাদের ৩ জনের সুপার পাওয়ার টিম তারা সরাসরি হায়দ্রাবাদে যায় এটা দেখবার জন্য, ঘুরে দেখবার জন্য যে রামোজি ফিল্ম সিটি কি, এখানে কি হয়, কি ধরনের ফিল্ম শুটিং হয়, কেমন ধরনের ফিল্ম স্টুডিও রয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক অনেক প্রশ্ন মনে নিয়ে। এটা তো আমি ফেরার গল্প বললাম, কিন্তু আসলে আমাদের যাত্রা শুরু হয়েছিল ১০ তারিখ, অর্থাৎ মাত্র ২ দিনের একটা শর্ট ট্রিপ ছিল। আর এই শর্ট ট্রিপ আমাদের কি কি অভিজ্ঞতা দিল, আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা এই প্ল্যাটফর্মে একেডি মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম অনুষ্ঠান করছি, তখন আমার মনে হলো যে আমার দর্শক যারা রয়েছেন তাদের সঙ্গে একটু শেয়ার করি। শেয়ার না করলে আমার নিজেকে নিজের অপরাধী মনে হতো। আর সেই কারণের জন্যই আমরা চেষ্টা করলাম যে হায়দ্রাবাদ ট্যুরের এবারকার গল্প, যেটা আজকে আপনারা জানতে পারবেন, ছবি সহ দেখতে পারবেন, নানান আনন্দ অনুভূতির স্বাদ আপনারাও নিতে পারবেন। ডেফিনেটলি খারাপ লাগছে এই জন্যই যে ওখানে যে অসাধারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেটা আপনাদের কাছ পর্যন্ত হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু ছবিটা দেখাতে পারবো। আমি আপনাদের হোস্ট এবং দোস্ত দেবাশিস চক্রবর্তী। আজকে আপনাদের সঙ্গে রয়েছে রামোজি ফিল্ম সিটির নানান বিষয় আপনাদের সামনে তুলে ধরবার জন্য এবং আমাদের ৩ জনের ট্যুর এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করবার জন্য। এটাই আজকের এই অংশের উদ্দেশ্য। একটা ছোট্ট কথা বলে রাখি, আপনারা ভাবতে পারেন যে কেন এই রামোজি ফিল্ম সিটি নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করছি। তার কারণ আমরা ঘুরে এসেছি, আর আমি এটা জানি যে ভ্রমণ প্রিয় বাঙালি প্রত্যেক বছর কোথাও না কোথাও একটা ট্যুর করতে যান। যাদের কাছে ধরে নিন দীঘা, পুরী, দার্জিলিং, সিকিম এগুলো পুরনো হয়ে গেছে, তারা কেউ রাজস্থান ঘুরে ফেলেছেন, কেউ বা দিল্লির ওই চত্বরটা ঘুরে ফেলেছেন, কেউ আবার কেরালা, বিশাখাপত্তনম, উটি এগুলো ঘুরে ফেলেছেন। তো তাদের জন্য নতুন একটা ডেস্টিনেশনের হদিশ আমরা আজকে দিতে চাই, সেটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি। আপনার কোনো একটা চলচ্চিত্র আপনি প্রেক্ষাগৃহে বসে দেখছেন, কিন্তু তার পেছনে কি স্টোরি রয়েছে, একটা ফিল্ম তৈরি করতে গেলে কতটা কসরত করতে হয়, কতটা কমিটেড থাকতে হয়, কতটা ডেডিকেটেড থাকতে হয়,
এবং তার ইনফ্রাস্ট্রাকচার কি হতে পারে, তার ক্যামেরা সেটিং কীরকম হয় ইত্যাদি সম্পর্কে জানার নিশ্চিতভাবে আগ্রহ আপনাদের রয়েছে। আমি আজকে খানিকটা আভাস দিতে পারি, কিন্তু সামনাসামনি গিয়ে যে ছবিটা, চর্মচক্ষে যে ছবিটা দেখা যায়, সেটা তো আর আমি আপনাদের সামনে দিতে পারবো না। কাজেই আপনারা আপনাদের ট্যুর ডেস্টিনেশন হিসাবে রামোজি ফিল্ম সিটিতে একদিন বা দুদিনের একটা ট্যুর প্ল্যান করতেই পারেন। পাশাপাশি আপনি হায়দ্রাবাদের আরও সাইট সিনও করতে পারেন। যোগ আমি ট্যুরিস্ট ব্লগার নই, কাজেই সেইভাবে হয়তো নিখুঁতভাবে ট্যুর ব্লগিং করতে পারবো না, আর আমরা গেছিলাম অফিসিয়াল ট্যুরে, কাজে খরচার হিসাবেও দিতে পারবো না, কিন্তু রামোজি ফিল্ম সিটি কী সেটা আপনাদেরকে দেখাতে পারি। একবারে প্রথম একেবারে বার্ড ভিউতে দেখে নিই রামোজি ফিল্ম সিটিতে কী কী রয়েছে। বার্ড ভিউতে রামোজি ফিল্ম সিটি ইজ আ কাইন্ড অফ এক্সিবিশন, যাতে আপনারা সবাই রামোজি ফিল্ম সিটিতে আসতে পারেন এবং কয়েকটা দিন এনজয় করতে পারেন। এখন যেখানে এসছি সেটা হচ্ছে রামোজি ফিল্ম সিটির মধ্যে উইংসে। আর এই কি উইংস জেনে নেব। উইংস মানে ডানা, আর ডানা বললে বুঝি পাখি। পাখি দেখতে আমরা কে না ভালোবাসি, তবে যদি একই জায়গায় থাকে হাজার হাজার পাখি, সারা বিশ্বের এমন কিছু পাখি যা হয়তো আমরা শুধুমাত্র ছবিতে কিংবা টেলিভিশনে দেখেছি, সেই সমস্ত পাখি এবং যারা বিলুপ্ত প্রায় বা যাদের খুব কম দেখা যায়, হাজার হাজার আরও সংখ্যায় বেশি, তাদের নিয়ে তৈরি হচ্ছে এক্সিবিশন রামোজি ফিল্ম সিটিতে। আসুন একটু ঘুরে দেখাই। এই যে ঢুকেই অবাক হলাম, পাখি দেখে তো অবাক হয়েছি, কারণ বললাম হাজার রকম পাখি আছে চারিদিকে, শুধু পাখির আওয়াজ। যেমন রয়েছে এদিকে ফ্ল্যামিঙ্গো, তেমনই রয়েছে আফ্রিকান ক্রাউন ক্রেন, এত ধরনের পাখি। কিন্তু তার চেয়েও রয়েছে বিশেষ যেটা আকর্ষণ। কি সেই অ্যাট্রাকশন? একেবারেই ঠিক পায়েল যেরকমটা বলছিল, সেই অ্যাট্রাকশন। আসুন সেই অ্যাট্রাকশন দেখানোর আগে একবার একটু দেখাই বোর্ডগুলোকে। এই বোর্ডে কি লেখা রয়েছে, যেমন পায়েল দু একটা পাখির কথা বলল। এখানে দেখুন রয়েছে ক্যারোলিনা ডাক, লাইফ স্প্যান 15 বছরের, অরিজিন হচ্ছে নর্থ আমেরিকা। সঙ্গে রয়েছে রাতঝা। এই যে রাতঝা, এটা হচ্ছে একটা সিল ডাক, যার লাইফ স্প্যান হচ্ছে 15 বছর, অরিজিন হচ্ছে অস্ট্রেলিয়া। কোথায় পাবেন দেখুন, এই উইংসে রামোজি ফিল্ম সিটিতে আমরা কিন্তু এই সমস্ত রকম জিনিস দেখতে পাচ্ছি। সঙ্গে দেখুন রয়েছে ম্যান্ডারিন ডাক, একবার দেখে নিই আমরা ছবিতে। ম্যান্ডারিন ডাক লাইফ স্প্যান 10 বছরের, ইস্টার্ন রাশিয়া অর্থাৎ পূর্ব রাশিয়া থেকে এই ম্যান্ডারিন ডাককে নিয়ে আসা হয়েছে। আসুন দেখি হোয়াইট ম্যান্ডারিন ডাক, যার লাইফ স্প্যান হচ্ছে 10 ইয়ার, অরিজিন হচ্ছে রাশিয়া অর্থাৎ পুরো রাশিয়াতে এই ডাক আপনারা পাবেন। আর এবার যে অ্যাট্রাকশনের কথা বলছিলাম, আমি আর পায়েল দুজন মিলে আমাদের চিত্র সাংবাদিক সোমনাথকে ডেকে নেব, ভুট্টোকে নিয়ে যাব সেই অসাধারণ একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি। বলো পায়েল, মানে দেখে মনে হচ্ছে কি অসাধারণ। পাখি দেখতে এসেছিলাম, পাখি দেখতে এসে ঝর্ণা দেখে অবাক হচ্ছি, পাখি তো দেখছি। একদম তাই, মানে কি বলতো, এটা হচ্ছে আমাদের কাছে ডিভিডেন্ট, বাড়তি পাওনা। প্রচুর মানুষ, দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসেন, তাই আমরা বারবার করে কলকাতা, সারা পশ্চিমবঙ্গের বাঙালি যারা বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের বলবো যে রামোজি ফিল্ম সিটিতে আসলে একবার অবশ্যই এই উইংস মিস করা চলবে না। আসুন আমাদের চিত্র সাংবাদিকদের কে নিয়ে আমরা ভালো করে একবার দেখাই। Actually today the nature is very nice, okay, and they were maintained, the Ramoji has maintained this property very well, okay, and we are enjoying a lot, okay, since the morning we are enjoying.
We enjoyed one of the part is Sahas. Okay, so we enjoyed the adventure part also. And we are from Maharashtra. So when we are coming here, it is like successful trip to Hyderabad. Yes. We went to Ratnagiri and there were some such kind of the real falls. But this is artificial but looking like real. See, obviously in movie, it should look like real. So they have to create like, they are creating the artificial things so that it look like real. And it is very beautiful. And in movie, we don't understand it is fake or real. Okay. And now here we understood how they make it, okay, how they do it, and how they developed this. Okay. So this is really wonderful. Thank you very much and you are enjoying a lot. আমরা একটু দেখাবো পায়েলকে সঙ্গে নিয়ে ও as a group of students. Hi. Please come. Payal, stand here. This is a group. Join. From where you come? Kerala. A lovely city, Kerala. যারা বাংলার মানুষ কেরালায় জানে. And how are we enjoying today? This afternoon is, I think, is different. How it makes different? Water, because it's a new experience. New experience. In Kerala, we don't have this type of waterfalls. Which you don't like? Which you not like that? You say? No. She didn't say like that. Have you seen the birds before? Yeah. Do you know the names? But there are boards and it has written that which bird from what is the origin and how long it's lived. Why are you smiling? Really. So you are enjoying, okay? So please shout together that I would like to understand that how are you enjoying? The experience has been truly fantastic, I'd say. See, as you mentioned before, this is like a mini India and we ourselves are a family, consisting of mini India because we are people from Hyderabad, Bombay, Chennai. So, but the main point of this entire thing is the experience that this entire place has given us. It makes you think that all the stuff that's happening behind the films, it's way beyond our wildest imagination. And then you come and find such an astonishing place, an apiary like this. This is something that you won't find even in Mumbai or any other metropolitan city. So to see a place like this, that makes me feel that our country is, still doing a lot for our ecosystem. It's preserving it in many ways, I'd say. And I think this is one step that we have taken. And I think that this same initiative should be taken by all the other big cities. And thus we can, ensure that, we are actually preserving our ecosystem. Very important word that Ramoji Film City keep maintaining the ecosystem of our nature. I am staying here due to work and I feel that the people here are very warm and very welcoming and I definitely love Hyderabad. Ma'am, what's your experience? Very beautiful, magnificent experience. খুবই সুন্দর, যেটা আমার ভাবনারও বাইরে যে এত সুন্দর জায়গা যে আমরা কোনোদিন দেখতে পাবো এটা ভাবতে পারিনি। আমরা এসে তো একবারে মুগ্ধ, আমাদের পুরো পরিবার এবং আমার বাচ্চারাও। তো বাচ্চারা তো খুব এনজয় করছে। স্বপ্ন ছিল একটা আসার, আমাদের অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল একটা আসার রামোজি ফিল্ম সিটিতে। তো আমি ওর এসেছিলাম ট্রিটমেন্টের জন্য AIG-তে। তো হঠাৎ আজকে এখানে চলে এলাম, সত্যি দারুণ খুবই সুন্দর, মানে হায়দ্রাবাদ সত্যি একবার লাভলি একবারে। আমি পুরো আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, আমি নেক্সট বার যখন আবার আসবো আবার আমি এখানে রামোজি ফিল্ম সিটিতে আবার আসবো। খুবই খুশি আমরা। এনজয় করছি, তার সাথে সাথে আমরা চরম পরিমাণে এনজয় করছি। খুব ভালো লাগলো এখানে এসে, আমরা আবারও আসতে চাই। আচ্ছা, কটা পাখি দেখলে হিসেব করেছো হাতে? না, তাও কতগুলো দেখেছো? 5-6টা। মাত্র 5-6টা? অনেক পাখি আছে তো। আচ্ছা, মাথার উপর দিয়ে পাখি উড়ে গেছে? হ্যাঁ, ভয় লেগেছে? না, এনজয় করেছো? আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লাগলো, আগে ইউটিউবে দেখতাম, আমার সামনাসামনি। From which city you come? I am from Kolkata. Where বাংলার লোক, বাংলার মানুষ, বাংলায় বলতে হবে। আমরাও তো বাংলারই চ্যানেল। তো কেমন লাগছে, এনজয় কেমন হচ্ছে, এবং এই যে উইংসে আসা, এটা উইংস, এখানে পাখি এবং সঙ্গে ওয়াটারফল সব মিলিয়ে মিশে কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু একটু হিউমিডিটির জন্য একটু এক্সস্টেড লাগছে। বাট সব জায়গায় আপনার মোটামুটি জলের ব্যবস্থা আছে, স্ন্যাক্সের ব্যবস্থা আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। বাহ,
আর মানে পুরো রামোজিটা ঘুরে দেখা হবে? হ্যাঁ, পুরো রামোজিটা ঘুরে দেখা হবে। প্রথমেই বলবো যারা সিনেমা প্রেমী মানুষ তারা তো এই জায়গায় এসে মানে ভীষণই ভালো লাগবে, এবং সিনেমাতে যেটা দেখি সেটা আমরা দুজনে হলে গিয়ে দেখি, যেটা আলোচনা করি সেটা এখানে এসে আমরা রিলেট করছি। তো এটা দুজন সিনেমা ভালোবাসা মানুষের জন্য খুব ভালো জায়গা, প্লাস ঘোরার জন্য তো খুবই ফুড অ্যাভেলেবেল, সমস্ত কিছু ফেসিলিটিস অ্যাভেলেবেল, তো খুবই এনজয় করেছি সারাদিন। পায়েল একটা আমার একটা ডিমান্ড আছে, ওন এন্ড ওনলি ডিমান্ড। বলো। দাদা এবং বৌদিকে একসঙ্গে নিয়ে আমরা আমাদের ভিডিও ফ্রেমে ধরে রাখবো রামোজি ফিল্ম সিটিতে। তার মানে এটা খুব পরিষ্কার হচ্ছে যে বাংলার মানুষ তারা যদি চান তারা ডেফিনেটলি হায়দ্রাবাদে আসতে পারেন, এবং তাদের অবশ্যই একটা টুরিং ডেস্টিনেশন বিশেষত কাপলদের জন্য হতেই পারে কিন্তু রামোজি ফিল্ম সিটির বিভিন্ন ইভেন্টস, বিভিন্ন অ্যামিউজমেন্ট অ্যান্ড ডিফারেন্ট ভাইব্রেন্ট কালার। মানে পায়েল, ইট হ্যাজ that different color, it's a combination of color. Ramoji Film City এটা হতেই পারে। কালচার এন্ড দ্য ভার্সিলিটি অফ ইন্ডিয়া, কি ধরনের কোথায় কোথায় শুটিং হয়ে থাকে, কিরকম কালচারে হয়ে থাকে, এভরিথিং ইউ ক্যান ফাইন্ড আউট এট। খুব এনজয় করুন, এইভাবেই যেন সবাই মিলে আমরা এনজয় করতে পারি। পায়েল, আরো আমরা অনেক কিছু দেখাবো ঘুরে। আমার এক সহকর্মী বলছিলেন যে দেখো আমাদের শহর কলকাতায় ছবি তুলতে গেলে আমাদের ব্যাকড্রপের দিকে খেয়াল করতে হয়, যে ব্যাকড্রপে কি রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে ছবিটা তুলবো সেই ব্যাকড্রপ আমার ঠিকঠাক আছে তো? কিন্তু বিশ্বাস করুন, ইট ইজ ট্রুলি স্পিকিং, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে গেলে আপনি যেখানেই দাঁড়াবেন, যে অংশেই আপনি দাঁড়াবেন, সেটাই আপনার এক্স্যাক্টলি প্রমিনেন্ট ব্যাকড্রপ। বিলিভ মি, প্রমিনেন্ট ব্যাকড্রপ। সেখানে কি কি রয়েছে আপনি এটা জানতে চাইছেন, ছবিটা খানিকটা দেখে বুঝতে পারছেন। আমি এক এক করে ধরে ধরে আপনাদেরকে বলবো। কোথাও রক রয়েছে, কোথাও বিরাট মাঠ রয়েছে, কোথাও সবুজ গালিচা রয়েছে, কোথাও সুন্দর বাড়ি রয়েছে, নানান রকম সেট রয়েছে যেগুলো সাজানো রয়েছে। একেবারে সাজানো গোছানো একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। খুব অদ্ভুতভাবে আপনাদের একটা কথা বলে রাখি, এবার আমরা যাত্রা সঙ্গী হিসাবে আমাদের এক দাদাকে পেয়েছিলাম, যিনি এই পুরো ট্যুর প্ল্যান করেছিলেন, তীর্থ মুখোপাধ্যায়। তিনিও আমাদের সঙ্গে হঠাৎ এয়ারপোর্টে দেখা, এবং তিনিও আমাদের সঙ্গে একই প্লেনে একই ফ্লাইটে গিয়ে আমরা নামলাম। এরপরে ঠিক কথা মতো গাড়ি চলে আসলো, ঠিক যেরকমটা এর আগের বারও হয়েছিল। কারণ আপনাদেরকে বলে রাখি, এটা আমার সেকেন্ড ট্যুর, আমার এবং সোমনাথের এটা সেকেন্ড ট্যুর। পায়েলের ক্ষেত্রে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। গাড়ি চলে এসেছিল, অসাধারণ আতিথেয়তা এবং আপ্যায়ন পরায়ণ তারা, এই রামোজি ফিল্ম সিটির যারা লোকেরা রয়েছেন তারা আমাদেরকে সেখান থেকে নিয়ে অসাধারণ এক যাত্রাপথ শুরু করলেন। কলকাতা এয়ারপোর্টকে আমি ডিমোরালাইজ করছি, এটা আমার শহর, আমার বাংলা বলতে আমার গর্ব লাগে, কিন্তু কলকাতা থেকে অনেক বেশি সুন্দর সাজানো গোছানো ঠিক যখন আপনি হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন। অসাধারণ সুন্দর, মানে আমরা এরকমও প্রতিক্রিয়া শুনছিলাম যে মনে হচ্ছে যেন আমরা বিদেশে রয়েছি। আমরা এন্ট্রি করলাম এবং প্রথম হোটেলে না গিয়ে আমরা চলে গেলাম হোটেল সীতাতে। আমরা অসাধারণ বুফেতে দুপুরবেলার খাওয়া দাওয়া সারলাম। এখনই খাওয়া দাওয়া হচ্ছে, রামোজিতে এসে প্লেটে খাওয়া দাওয়া হচ্ছে। এটা তো গেল আমাদের যাত্রার কথা। এবার আমরা কি কি দেখলাম সেটা আসবো, কিন্তু তার আগে রামোজি ফিল্ম সিটি সম্পর্কে আপনাদের একটু বলে রাখি। এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ফিল্ম সিটি, যেখানে ফিল্ম প্রোডাকশন হয়। ওখানকার মানুষজনের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম যে তারা প্রথম প্রায়োরিটি দেন হচ্ছে যারা ফিল্ম প্রডিউসার তাদেরকে। দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে আপনারা, আমরা যারা ওখানে টুরিস্ট হিসাবে বা ভিজিটার্স হিসাবে রামোজি ফিল্ম সিটি দেখতে যাচ্ছি, তাদের জন্য নানান পরিষেবা আছে। অদ্ভুত সুন্দর কাঁচ ছাড়া বাস আছে, আপনাদের সেই ছবিতে দেখাবো, মজা লাগবে সেই বাসে করে ঘুরতে। নাম্বার দেওয়া বাসে আপনি হায়দ্রাবাদ ফিল্ম সিটির 2000 একর জায়গা, সেখানে আপনি ঘুরে বেড়াতে পারেন, যেখানে খুশি আপনি যেতে পারেন। 2000 একর জায়গার উপর তৈরি এই রামোজি ফিল্ম সিটি তৈরি করেছেন রামোজি রাও। এই রামোজি রাও কে, তিনি হচ্ছেন তেলেগু মিডিয়া প্রোডাকশনের প্রধান, এবং তার একটা সংবাদপত্র আছে, সেটা হচ্ছে এনাডু।
দক্ষিণ ভারতের এনাড়ু সংবাদপত্র বিখ্যাত। এই এনাড়ু সংবাদপত্রের যিনি প্রোপ্রাইটার, যিনি তেলেগু টিভি মিডিয়ার একজন, আপনারা ইটিভির নাম শুনেছেন, ইটিভির প্রোডাকশনের হেড, যিনি তার হচ্ছে তৈরি করা এই সাজানো স্বপ্নের একটা পরিকল্পনা, সেটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি। এই রামোজি ফিল্ম সিটি শুধুমাত্র ওয়ার্ল্ড লার্জেস্ট ফিল্ম সিটি নয়, আপনাদেরকে আমি তথ্য দিয়ে বলতে পারি যে যেখানে প্রায় 15 লক্ষ ট্যুরিস্ট, 15 লক্ষ ভিজিটার্স পার ইয়ার ভিজিট করতে চান। হয়তো আপনার ট্যুর ডেস্টিনেশনে রামোজি ফিল্ম সিটি নেই, কিন্তু প্রায় 15 লক্ষ মানুষ এই 2000 একর জায়গা তারা ঘুরে দেখতে যান। অদ্ভুত সুন্দর সাজানো জায়গা। এর মধ্যে যেরকমভাবে ন্যাচারাল স্পট রয়েছে, ইকোলজিক্যাল নানান জায়গা রয়েছে, নানান রকম সেট রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু। এক এক করে ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে এই যে রামোজি ফিল্ম সিটি তৈরি হয় 1996 সালে। 97 সালে আপনাদেরকে বলে রাখি, মা নান্নাকু পেল্লি একটি ছবি, দক্ষিণ ভারতের ছবি, প্রথম শ্যুট হয়। আর আপনাদের যদি হিন্দি ছবির তালিকা বলি, আপনারা চমকে যাবেন যে কোন কোন ছবি এখানে শ্যুটেড হয়েছে। আমি এক এক করে বলি। এই রামোজি ফিল্ম সিটির মাটিতেই বাহুবলীর মতো বিগ বাজেটের ছবি শ্যুট হয়েছে। এটা শুনতে পেলাম ওখানকার মানুষেরা বলছেন যে 5 বছর ধরে এই সেট তৈরির কাজ হয়েছে, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে এত বড় একটা ছবি এখানে শ্যুট হতে চলেছে। আমরা নিজেরা বাহুবলী সেট দেখে এসেছি, আপনাদের পরবর্তী সময়ে নিশ্চয়ই দেখাবো। এছাড়াও এখানে RRR এর মতো, RRR এরকম ছবি শ্যুট হয়েছে। এখানে চেন্নাই এক্সপ্রেসের মতো বিখ্যাত ছবির শুটিং হয়েছে। এইখানেই সূর্যবংশম হিন্দি ছবি, বলিউড ফিল্ম, তার শুটিং হয়েছে। সালারের মতো বিরাট ছবির, বিগ বাজেটের ছবি শ্যুট হয়েছে এখানে। এছাড়া যে সমস্ত ছবিগুলোর শ্যুট হয়েছে এখানে, সেটা হচ্ছে হিন্দি ছবি তেরে নাম, সলমান খান অভিনীত তেরে নাম এখানে শ্যুট হয়। গোলমাল এই রামোজি ফিল্ম সিটিতে শ্যুট হয়। রাওয়ান নামক যে ছবি, হিন্দি ছবি, এখানে শ্যুট হয়। ক্রিশ 3 এই ছবির এখানে শ্যুট হয়। আমরা একটা অদ্ভুত সুন্দর সবুজ মাঠ দেখে এসেছি নিজেরা সামনাসামনি, যেখানে ডার্টি পিকচারের যে ডান্স, সেই ডান্স হয়েছিল। অর্থাৎ ডেফিনেটলি ডার্টি পিকচারের কিছু অংশ এখানে শ্যুট হয়। এছাড়াও অসংখ্য তামিল, তেলেগু, সাউথ ইন্ডিয়ান নানান ছবি, যারা মানে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ছবি মানে বুঝতেই পারছেন বিগ বাজেটের ছবি। এবং আপনারা জানেন যে বহু বলিউড ছবি সাউথ ইন্ডিয়ার ছবিকে মাথায় রেখে পরবর্তীকালে তৈরি হয়েছে। সাউথ ইন্ডিয়ায় আপনি পিকচারাইজেশন বলুন, সেট বলুন, অডিও বলুন, সাউন্ড বলুন, কাস্টিং বলুন, অ্যাকশন বলুন, মানে ফুল অফ ড্রামা বলুন, থ্রিল বলুন, একের পর এক ছবি সাউথ ইন্ডিয়ার ছবি, যেগুলোর কিন্তু মূল প্রেক্ষাপট এই রামোজি ফিল্ম সিটি। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে। পুরো এপিসোডটা দেখে ভালো লাগবে আপনাদের। তবে এটাও মাথায় রাখতে হবে যে এই পুরো এপিসোড আমরা একবারে দেখাতে পারিনি, ছোট 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 টুকরো করে আপনাদের সামনে তুলে ধরব।